আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেশের মধ্যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য সবচেয়ে জনপ্রিয় ব্যাংকের যে এফডিআরটি সেটি হচ্ছে মাসিক লাভের এফডিআর। এই হিসাবটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে মূলত মাসিক মুনাফা হিসেবে মুনাফা প্রদান করে থাকে। আর বেসরকারি ব্যাংক সহ শরিয়া ভিত্তিক বাইরের যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ শরিয়া ভিত্তিক পরিচালিত হয় না এমন ব্যাংকগুলোতে সুদ বা লাভ বলা হয়ে থাকে। তো মাসিক লাভের মুনাফা হিসাব যে বর্তমানে সোনালী ব্যাংকে চালু করা হয়েছে, সোনালী ব্যাংকে আপনারা যদি 1 লক্ষ টাকা রেখে প্রতি মাসে মাসে মুনাফা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা কত দিচ্ছে সেটা দেখব কাদের জন্য এই অ্যাকাউন্টটি। তো বলে রাখি, সোনালী ব্যাংকে যদিও বিগত বছরগুলোতে মাসিক লাভের এফডিআর চালু ছিল না, কিন্তু এটি বর্তমানে চালু রয়েছে। যদিও মুনাফার হার একটু কম, তবে নিরাপত্তার দিক থেকে আপনারা শতভাগ নিরাপত্তা পাবেন। সোনালী ব্যাংক বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাংক বলা হচ্ছে। তো সোনালী ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন, তবে আপনারা যদি চান প্রতি মাসে মুনাফার টাকা না নিয়ে এককালীন হিসাব চালু করবেন সেটিও করা যায়। তার জন্য বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদ রয়েছে, যেমন 3 থেকে 6 মাস মেয়াদি করলে একটি রেট, 6 থেকে 1 বছর, 1 বছর থেকে 2 বছর। এই রিলেটেড ভিডিও অসংখ্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রাখলে কত পাবেন, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা সেগুলো দেখে আসতে পারবেন। আমরা এখানে শুধুমাত্র 1 লক্ষ টাকার হিসাবটা দেখব, যেহেতু 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বেশিরভাগ মানুষই করতে চায়। সেক্ষেত্রে সোনালী ব্যাংক যেহেতু আপনাদের পছন্দের সবার শীর্ষে রয়েছে, তাই এটি নিয়ে আলোচনা করছি। বর্তমানে স্কিমটির নাম হচ্ছে সোনালী মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম। এই স্কিমটাতে বর্তমানে যে মুনাফার হার 8.25% হারে আপনাদেরকে মুনাফা দিবে। এই স্কিমটা যদি চালু করতে চান সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। অনেক ব্যাংকে রয়েছে 25,000, 50,000, 30,000 টাকা দিয়ে শুরু করা যায়, তবে সোনালী ব্যাংকে সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। সর্বোচ্চ আপনি যে কোনো পরিমাণ চাইলে রাখতে পারবেন এবং এটির মেয়াদকাল হচ্ছে 3 বছর। অর্থাৎ একটা স্কিমে চালু রয়েছে, তবে 3 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি ভাঙান সেক্ষেত্রে ভাঙানো যাবে। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনাকে সেভিংসের রেট অনুযায়ী আপনাকে মুনাফা দিয়ে বাকি যে বাড়তি টাকা প্রতি মাসে মাসে আপনাকে দেওয়া হবে সেটি মূল টাকা এই 1 লক্ষ টাকা থেকে কেটে নেওয়া হবে। অ্যাকাউন্টটি করার জন্য ডকুমেন্টস হিসেবে আপনার ভোটার আইডির ফটোকপি, নমিনির ভোটার আইডির ফটোকপি, দুইজনের 2 কপি করে ছবি নিয়ে যাবেন এবং বিদ্যুৎ বিলের ফটোকপি নিয়ে যাবেন। তাহলেই সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন। সোনালী ব্যাংকে আরেকটা কথা বলি, সোনালী ব্যাংকে যদি মাসিক লাভের এফডিআর চালু করতে চান সোনালী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। যদি থাকে আগের অ্যাকাউন্ট সেটি লিংক করে দিলে হবে, না থাকলে নতুন করে এফডিআর অ্যাকাউন্টটি করার সময় আপনারা একটি নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ প্রতি মাসে মাসে যে মুনাফার টাকা সেটি আপনার উক্ত অ্যাকাউন্টেই প্রদান করা হবে। আর যারা 1 লক্ষ টাকার উপর বিনিয়োগ করবেন তারা চেষ্টা করবেন আপনারা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখার জন্য, কারণ এক ব্যাংকে রাখলে অনেক সময় বাংলাদেশে ঝামেলা হয়ে যায়। যেমন হঠাৎ করে একটি ব্যাংকে প্রবলেম হলে আপনার টাকা তুলতে পারবেন না, তাই আপনারা চেষ্টা করবেন কয়েকটি ব্যাংকে টাকা ভাগ করে রাখার। তাহলে 1 লক্ষ টাকাই আপনারা প্রতি মাসে কত করে মুনাফা পাবেন। 8.25% হলে বর্তমানে ট্যাক্স কাটার আগে 687 টাকা 50 পয়সা করে পাবেন, কিন্তু এখান থেকে আবার কিছু ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের হিসাব হচ্ছে এফডিআর অ্যাকাউন্টটি করার সময় যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন তাদের এই লাভের টাকা থেকে 10% কেটে 618 টাকা 75 পয়সা করে পাবেন। আর যারা টিন সার্টিফিকেট জমা দিতে পারবেন না, এই লাভের টাকা থেকে 15% ট্যাক্স কেটে 584 টাকা 38 পয়সা করে এভাবেই পাবেন। আরেকটা বিষয় বলি গুরুত্বপূর্ণ, যেটি এফডিআর করার পরে কি ডকুমেন্টস প্রদান করা হয়, এটা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। এফডিআর করার পরে আপনাকে চেকের পাতার মতো একটি ব্লক প্রদান করা হবে। ওই ডকুমেন্টসের মধ্যে আপনি কত বছর মেয়াদকালের জন্য করলেন, কত পার্সেন্ট রেট এবং টাকার পরিমাণ, তারিখ সহ এবং ম্যাচুরিটি ডেট কবে হবে অর্থাৎ মেয়াদকাল কখন শেষ হবে সেটার বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। এই ডকুমেন্টসটা আপনারা চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। টাকার পরিমাণটা ইম্পর্টেন্ট, টাকার পরিমাণ যে পরিমাণ লেখা থাকবে ওই পরিমাণেই কিন্তু আপনাকে যখন ক্লোজ করতে আসবেন তখনই ওই পরিমাণেই দেওয়া হবে। অনেক সময় ভুল করে থাকে বা ভুলে অনেক সময় 1 লক্ষ টাকা সেটা 50,000 হতে পারে, 80,000 হতে পারে, তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর ডকুমেন্টসটা অবশ্যই সাবধানে রাখতে হবে, কারণ আপনি যখন এফডিআরটি ক্লোজ করতে যাবেন তখন ওই ডকুমেন্টসটা দিলেই আপনার এফডিআরটি ক্লোজ করে আপনার টাকাটি ক্যাশ করতে পারবেন। সাবধানে রাখবেন, সম্ভব হলে
কয়েকটি ফটোকপি করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি মূল কপিটা হারিয়ে যায়, ফটোকপি দিয়ে অনেক সময় অ্যাকাউন্ট ক্লোজ করা যায়। সোনালী ব্যাংকের 1 লক্ষ টাকার এফডি রেট। আপনি যদি আরো কোনো তথ্য জানতে চান, যে কোনো বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।